ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আজ আমাদের সকলের মাঝে হতাশা বেড়েই যাচ্ছে। আজ রিজিকের পেরেশানিতে হতাশাগ্রস্ত অসংখ্য ভাই বোনদেরকে বলতে শোনা যায়, এত পরিশ্রম করি, চেষ্টা করি, উপার্জন করি, কিন্তু তারপরেও যেন জীবনে শান্তি, সংসারে সচ্ছলতা আসছে না। আয় হচ্ছে, ব্যবসা হচ্ছে, উপার্জনও হচ্ছে, কিন্তু বরকত খুঁজে পাচ্ছি না। রিজিকের দরজা যেন একের পর এক সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, হতে পারে সমস্যাটি আপনার উপার্জনে নয়, হতে পারে আপনার এমন কিছু কাজে যেগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এবং রিজিকের বরকত নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই আজকের আলোচনায় কোরআন হাদিসের আলোকে জানব রিজিকের সংকীর্ণতা ও বরকত কমে যাওয়ার 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। আর হতে পারে এই কারণগুলোর মধ্য থেকে কোনো একটির কারণে আমার আপনার রিজিকের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হতাশা বেড়েই যাচ্ছে। চলুন কারণগুলো জেনে নেই। 1. আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, অবশ্যই তার জীবনযাপন সংকুচিত হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। প্রিয় ভাই, তাফসিরে ইবনে কাসির একটি অত্যন্ত গ্রহণযোগ্য তাফসিরের কিতাব। সেই কিতাবে ইবনে কাসির রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন যে, ওয়ামান আ'রাদ আন যিকরি, অর্থাৎ যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, আমার হুকুম অমান্য করবে, আমার রাসূলের উপর প্রেরিত বিষয়সমূহকে অস্বীকার করবে ও অন্যের নিকট থেকে জীবন বিধান গ্রহণ করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে কষ্টদায়ক ও সংকীর্ণ জীবন। দুনিয়াতে সে কখনো নিশ্চিত জীবনযাপন করতে পারবে না। গোমরাহির কারণে তার অন্তর থাকবে সদা দুশ্চিন্তাময় ও সংকীর্ণ। যদিও তাদের বাহ্যিক জীবনযাপন জাঁকজমক থাক না কেন, যদিও তাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য ও বাসস্থান উত্তম ও মনোরম হোক না কেন, তারা হেদায়েত গ্রহণ করার পূর্ব পর্যন্ত পেরেশান ও অস্থির থাকবে। তাদের অন্তরে থাকবে সন্দেহ ও সংশয়, কখনও তাদেরকে শান্ত দেখা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক বর্ণনায় এসেছে যে, তাদের জন্য রয়েছে এমন জীবন, যেই জীবনে তারা আল্লাহর রহমত হতে বঞ্চিত থাকবে। সুতরাং যদি এমন মনে হয় যে আপনার জীবনে দিন দিন অভাব অনটন আসছে, সংসারে, ব্যবসায়, লেখাপড়ায় বরকত খুঁজে পাচ্ছেন না, তাহলে ধরে নেবেন হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, অথবা আপনি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন। 2. আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা এক জনবসতির দৃষ্টান্ত দিয়েছেন, যারা নিরাপদ ও শান্তিপূর্ণ ছিল এবং প্রত্যেক জায়গা থেকে তাদের জীবিকা পর্যাপ্ত পরিমাণে চলে আসতো। অতঃপর তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করল, ফলে আল্লাহ তাআলা তাদের অকৃতজ্ঞতার কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন। তাই নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, আমি কি তার শুকরিয়া আদায় করি, নাকি আমার যা নেই শুধু সেটার জন্য আফসোস করি? আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা মানুষের উপর ক্ষুধা ও অভাবের মতো কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং প্রিয় ভাই ও বোন, যখন দেখবেন যে সংসারে অভাব অনটন চলছে অথবা বরকত খুঁজে পাচ্ছেন না, সে সময় নিজের দিকে লক্ষ্য করে দেখুন যে আপনি প্রতিদিন আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো ভোগ করছেন তার কতটুকু শুকরিয়া আদায় করছেন। 3. গুনাহে লিপ্ত হওয়া। সুনান ইবনে মাজাতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। প্রিয় ভাই, এই হাদিসটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আমরা অধিকাংশ সময় রিজিকের সংকট হলে ব্যবসা, চাকরি, বাজার বা অর্থনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি, কিন্তু নিজের আমলনামার দিকে কি কখনো লক্ষ্য করেছি? সুতরাং অভাব অনটনের সময় নিজের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার জীবনে এমন কি গুনাহ আছে যা আমি জেনেও ছাড়ছি না, অথবা জেনে বা না জেনে নিজের কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা। 4. মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন লিস-সিলআহ মুমহাকিতুন লিল বারাকাহ।
মিথ্যা কসম পণ্য বিক্রিতে সাহায্য করে কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ কোনো ব্যবসায়ী যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, সে হয়তো সাময়িকভাবে পণ্য বিক্রি করতে পারবে এবং অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এই ধরনের লেনদেনের কারণে বরকত মুছে দেওয়া হয়। সুতরাং আপনি ব্যবসায়ী হন বা অন্য যে কোনো পেশাজীবী হন না কেন, সবসময় হালাল পন্থা অবলম্বন করে লেনদেন করুন। 5. জাকাত আদায় না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। তারা যখন তাদের সম্পদের জাকাত বন্ধ করে দেয়, তখন তাদেরকে আকাশের বৃষ্টি থেকে বঞ্চিত করা হয়, অর্থাৎ আসমানি বরকত থেকে বঞ্চিত করা হয়। সুতরাং আল্লাহ যাদের উপর জাকাত ফরজ করেছেন তাদের জন্য জাকাত আদায় করা ফরজ। আর আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে আর আপনি যদি তা আদায় না করে থাকেন, তাহলে সেই সম্পদের মধ্যে বরকত থাকবে কিভাবে? তাই আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে জাকাত আদায় করাকে বোঝা মনে না করে সেটাকে সম্পদের হক আদায় করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে দেখুন। প্রিয় ভাই ও বোন, রিজিক শুধু টাকা পয়সার নাম নয়। রিজিক হলো হালাল উপার্জন, খাবারে বরকত, পরিবারের শান্তি, সকলের সুস্থতা, সন্তানের কল্যাণ এবং অল্পের মধ্যে তৃপ্তি। তাই রিজিকের সংকট দেখা দিলে অর্থ সম্পদের জন্য অস্থির না হয়ে নিজের দিকে লক্ষ্য করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে স্মরণ করছি? আমি কি তার নিয়ামতের শুকরিয়া আদায় করছি? আমি কি গুনাহ থেকে বেঁচে আছি? আমার উপার্জনে কি মিথ্যা বা প্রতারণা আছে? জাকাত ফরজ হলে আমি কি তা আদায় করছি? সুতরাং আজ থেকেই নিজেকে একটু যাচাই করা শুরু করুন এবং নিজের কমতি থাকলে তা পরিবর্তনের চেষ্টা করুন এবং রিজিক ও বরকত বৃদ্ধির জন্য কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন মাসনুন দোয়ার আমল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক দান করুন এবং রিজিকে বরকত দান করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।